মাধ্যমে। কিন্তু এক শ্রেণীর আলেম ওলামা পরের দিনই সাংবাদিক সম্মেলন করে তার মানে এরা যাতে এক না হয়, একটা সুন্দর ভাবে যাতে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম না হয়। তাহলে বুঝছেন তো, র্যান্ড কর্পোরেশনের যে গবেষণা, এরা চায় এরা যেন এক না হয়। এক হলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিরকম যাবে? কিরকম যাবে? আমি মাঝে মাঝে আমার বক্তব্যে বলি, ভাই এই যে নারকেল গাছের যে পাতা, দেখবেন আমাদের দেশের মহিলারা ছুরি দিয়া চাকু দিয়া চাষে না সারাদিন, সারাদিন চাচে 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 সরা বার করে। এই সরা সারাটা দিন উঠানে ছাদে রোদ্রে শুকায়। এটারে কি বলেন? সরা। যখন শুকায় রোদ্রে চতুর্দিক দিয়া, এটারে কি বলেন? সরা। কিন্তু যখন এই সরাগুলা শুকায় যায়, আমার দেশের মা বোনেরা বিকাল বেলা একটা রশি দিয়ে সরাগুলো এক জায়গায় করে একটা রশি দিয়ে যখন মাঝখানে একটা কাঠি দিয়ে বাঁধন দেয়, তখন এটা সরা থাকে না, হয়ে যায় ঝাড়ু। কি হয়ে যায়? ঝাড়ু। আর এই ঝাড়ু মহিলারা যখন শক্ত করে ধরে, মাজায় বান্ধন একটা দিয়ে শক্ত হাতে ঝাড়ু, ঘরের ময়লা, বারান্দার ময়লা, উঠোনের ময়লা, আঙ্গিনার ময়লা, এই ঝাড়ু দিয়ে সাফ। সারাদিন যখন রোদে শুকাইছিল সরা, যখন এক জায়গায় হলো ঝাড়ু, আর এটা শক্ত হাতে ধরেই ঘরের ময়লা, বারান্দার ময়লা, আঙ্গিনার ময়লা সাফ। তো আজকে তাওহীদি মুসলিম দল এবং আলেম সমাজ, কোটা মুসলিম মানুষ মিল্লাত যদি আজকে এই ছাতার কাঠির মতো এক হয়ে যায়, আর এটা যদি শক্ত হাতে ধরা হয়, এই পৃথিবীর সমস্ত সুদ, ঘুষ, ছেড়া বিচার, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সমস্ত ময়লা সোনার বাংলাদেশ থেকে সাফ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? কোন ময়লা থাকবে না, ক্লিন যদি এক হয়ে যায়। কথা বলেন ঠিক না? তাইলে দুইটা পাইলাম। এবার আছেন তিন নাম্বার মুসলিম হলো মডার্নিস্ট। র্যান্ড কর্পোরেশন বলছে মডার্নিস্ট মুসলিম কারা? মডার্নিস্ট হলো যারা ইসলামকে নতুন নতুন ফতোয়া দিয়ে, আধুনিক ছোঁয়া দিয়ে, পশ্চিমা সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ করে মোটামুটি এদের মডেল বানাইতে চায়। তার মানে ওদের সাথে আমাদের দেশের হিজবুত তাওহীদ আর কি। কথা বল না কেন? কথা বল না কেন? হিজবুত তাওহীদের নামাজ দেখছেন আপনারা? নামাজ দেখছেন? শয়তানের লজ্জা পায় ওদের নামাজ দেখে। মহিলা ইমামতি করে, দাঙ্গা ফাটাফাটি শুনে। মহিলা ইমামতি করে হিজবুত তাওহীদে। এরা ইসলামকে নতুন নতুন ফতোয়া দিয়ে মডার্ন বানিয়ে আমেরিকার সাথে মিলাইতে চায়। এরা আমেরিকার দালাল, পশ্চিমা বিশ্বের দালাল। এরা ইসলামকে ধ্বংস করছে সেরের বিধান ঝুঁকায়া। ওরা সামান্য স্বার্থের কারণে দিন বিক্রি করে দেয়। নাজায়েজ ফতোয়াটাকে জায়েজ বানায়, জায়েজ ফতোয়াটাকে নাজায়েজ বানায়, সাধারণ মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দেয়। এটা হলো মডার্নিস্ট। এরা কারা? আমেরিকা বলতেছে এদেরকে সহযোগিতা করো। এদের যদিও আম পাবলিকের কাছে খুব বেশি জনপ্রিয়তা নেই, এই জন্য প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া বিভিন্ন কায়দায় এদেরকে সহযোগিতা করো, প্রচার প্রসারের জন্য সার্বিক সহযোগিতা দাও। এরা যেন এগুলো প্রচার করে সাধারণ মানুষকে গোমরা বানাইতে পারে। পারে না? আজকে আমার দেশের সাধারণ মুসলমান, কিছু কিছু মুসলমান বলে, হুজুর এই আপনাদের মধ্যে 80 গুন্ডা দল, আমরা যাবো কোন জায়গায়? সাধারণ মানুষের প্রশ্ন কিন্তু যে আপনাদের মধ্যে, হুজুরদের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলিমের মধ্যে 80 গুন্ডা দল, তাহলে আমরা সাধারণ পাবলিক কমিয়ে দেবো বলে না? তবে এটা হওয়া লাভ না লস? লাভ না লস? না,
না, এটা লাভ। বেশি মুসলিম দল হওয়া, ইসলামী দল হওয়া, এটা লাভ। কিরকম লাভ? মনে করেন আপনার নাম কি? আনোয়ার ভাই। আনোয়ার ভাই শালা আসছে সিঙ্গাপুর থেকে। কোন জায়গা? একটাই শালা সিঙ্গাপুর থেকে আসছে দুলাভাই বাড়ি বেড়াইতে। আনোয়ার ভাই বলতেছে, আমার একটা মাত্র ভাই সিঙ্গাপুর থেকে আসছে, যাও কালীগঞ্জ বাজারে যে সবচেয়ে বড় ইলিশ মাছটা আনো। আনোয়ার ভাই বাজারে যে দেখে অন্তত 40টা মাছের দোকান, কিন্তু এক দোকানে ইলিশ মাছ। এখন পচা হোক, বাসি হোক, খারাপ হোক, ছোট হোক, ওটাই আনা লাগবে, বউয়ের অর্ডার। কথা বল না কেন? আর কোথাও নেই, ওইটাই আনা লাগবে, আর কোনো দোকানে মাছ নেই। এখন বাধ্য হয়ে ওটাই নিয়ে আসবে, তাই পচা হোক, খাটো হোক, বাসি হোক, আর ছোট হোক। আমার ভাই যদি কালীগঞ্জ মাছ বাজারে যে দেখতো যে না 40টা দোকানে ইলিশ মাছ, তাইলে 40টা দোকানে এই মাথা ওই মাথা ঘুরে ঘুরে চিপে চিপে কোনটা ভালো, কোনটা তাজা, কোনটা বড়, কোনটা ছোট্ট, কোনটা তেলওয়ালা, কোনটা ডিমওয়ালা, বেছে 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 ভালোটাই বাড়ি আনতে পারতো। কিন্তু এক দোকানে থাকলে ভালো হোক, মন্দ হোক, ছোট হোক, বাটি হোক, পচা হোক, ওটা ছাড়া তো উপায় ছিল না। এই জন্য বেশি দোকানে থাকলে দেখে 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 ভালোটাই বাড়ি আনা যায়। এরকম এটা যেমন বাস্তব, আজকে ইসলামের মধ্যে যে 80 গুন্ডা দল, এটা আমার আপনার জন্য কল্যাণ। আপনার বিবেক আছে, মনুষ্যত্ব আছে, আপনি বিবেক দিয়ে বিবেচনা করেন, কারা মানুষকে কোরআন দিয়ে ডাকে, কারা আল্লাহর জমিনে কোরআনের শাসন চায়, কারা মানুষকে এক আল্লাহর আনুগত্যের কথা বলে, কারা এই জমিনে তাওহীদ প্রতিষ্ঠার কথা বলে, বেছে বেছে দেখে 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 কোরআনের দলটাই আপনি গ্রহণ করে নেন। কথাক্ষণ ঠিক না? ঠিক বাইরে আমার বাবা কিনা আমার। তাইলে ৪র্থ নাম্বার, সেকুলারিস্ট মুসলিম। এই সেকুলারিস্ট মুসলিম অলরেডি পশ্চিমা বিশ্বের পকেটে আছে, কারণ এরা হলো নাস্তিক্যবাদী মুসলিম। এরা মনে করে ইসলাম মানে ধর্ম, আর ধর্ম হলো বিশ্বাস, আর ধর্ম হলো নামাজ, রোজা, হজ, জিকির, ইসলাম শেষ। আপনি শিক্ষিত মানুষ, বুকে হাত দেন, নামাজ পড়বেন আল্লাহর গোলামি, রোজা করবেন আল্লাহর গোলামি, হজ করবেন আল্লাহর গোলামি, কিন্তু অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি সব যদি পশ্চিমা বিশ্বের মতাদর্শে হয়, তাইলে এইগুলোতে আপনি কার গোলামি করলেন? নামাজ পড়লেন এটা আল্লাহর গোলামি, রোজা করলেন এটা আল্লাহর গোলামি, হজ করলেন এটা আল্লাহর গোলামি। তাহলে অর্থনীতি চলছে পশ্চিমা মতাদর্শে, রাজনীতি চলছে পশ্চিমা মতাদর্শে, সমাজনীতি চলছে পশ্চিমা মতাদর্শে, পররাষ্ট্রনীতি চলছে পশ্চিমা মতাদর্শে, সব চলছে পশ্চিমা মতাদর্শে। তাহলে মসজিদে আর রোজায় আল্লাহর গোলামি করে লাভ কি? ওগুলো বাদ দেন। এটা সেকুলারিস্ট মুসলিমদের ধারণা, আর প্রকৃত তাওহীদি মুসলিমদের ধারণা ইসলাম শুধু মসজিদ মাদ্রাসায় নাই, গোটা জিন্দেগিতে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম। কথা বলেন ঠিক না? ঠিক। এই র্যান্ড কর্পোরেশন বলতেছে যে প্রথম 2 শ্রেণীর মুসলমান, ফান্ডামেন্টালিস্ট আর ট্র্যাডিশনালিস্ট, এই 2 মুসলিম যেন এক না হয়, আর এই লাস্টের 2টা মডার্নিস্ট আর সেকুলারিস্ট, এদেরকে সাহায্য সহযোগিতা করো, দেখবেন এদের বিরুদ্ধে কেউ নাই। কথা বল না কেন? এদের বিরুদ্ধে কেউ কথা বলে না। যারা ইসলামকে মডিফাই করে, বেদাত ঢুকিয়ে দেয়, শিরিক ঢুকায় দেয়, শিরিক বেদাতের মধ্যে ঢুকায় দেয়, নাজায়েজ মাসলাটাকে জায়েজ বানায় দেয়, এদের বিরুদ্ধে কোনো মিডিয়া কথা বলে না। কিন্তু আলেম সমাজ এবং ওই যে ফান্ডামেন্টালিস্ট, এই তাওহীদি মুসলিমের বিরুদ্ধে এই যত বক্তব্য, তাহলে বোঝা যায় র্যান্ড কর্পোরেশনের বর্তমান গবেষণা ঠিক না ঠিক? বাইরে আমার বাবা কিনা আমার, কথায় কথা বেড়ে যায়। তাই শুনে নেন, ইবাদত শুধু মসজিদে হয় না, ইবাদত শুধু মাদ্রাসায় হয় না, ইবাদত শুধু খানকায় নয়, ইবাদত শুধু রমজান মাসে নয়, ইবাদত আপনার গোটা জিন্দেগিতে। কারণ গোপনে প্রকাশ্যে যে সকল কথা এবং কাজ আল্লাহ পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হন, এই সকল কাজকে ইবাদত বলা হয়। তাইলে আসেন মিলায় নেন। ও দুনিয়ার মানুষ, আপনি ব্যবসা করবেন, ব্যবসা করাটা ইবাদত, রোজা করবেন, রোজা করাটা ইবাদত, হজ
করবেন, হজ করাটা ইবাদত। যাকাত করবেন, যাকাত দেওয়াটা ইবাদত। চাকরি করবেন, চাকরি করাটা ইবাদত। আপনি বিয়ে-শাদী করবেন, বিয়ে-শাদী করাটা ইবাদত। আপনি জ্ঞান অর্জন করবেন, জ্ঞান অর্জন করাটা ইবাদত। আপনি গোসল করবেন, গোসল করাটা ইবাদত। রাতের বেলায় ঘুম পাড়বেন, ঘুম পড়াটা ইবাদত। আপনি টয়লেটে যাবেন, ওয়াশরুমে যাবেন, আপনার টয়লেটে যাওয়া, ওয়াশরুমে যাওয়াটাও ইবাদত। আপনি রাজনীতি করবেন, রাজনীতি করাটাও ইবাদত। আপনার অর্থনৈতিক জীবন ইবাদত। পারিবারিক জীবনে সময় দেবেন, সুন্দর করে শরীয়তের বিধিবিধান মোতাবেক চালাবেন, আপনার পারিবারিক জীবনটাও ইবাদত। তাই গোটা জীবনে আল্লাহর গোলামি ইবাদত আছে না নাই? আজকে তাদের উদ্দেশ্যে বলি, যারা নামাজ রোজা হজ যাকাতকে ইবাদত মনে করেন, আপনাদেরকেই বলছি, আল্লাহর কোরআন তাফসীরের মধ্যে যেটা আসছে সেটাই বলবো। যেহেতু নবীদের দাওয়াত আনে আবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহ। আর এই ইবাদতটা কি? আমরা যেটা করি সেটাই কি শুধু ইবাদত, নাকি আরো ইবাদত আছে? একটু লক্ষ্য করেন ভাইরা আমার, বাবাজিরা আমার। প্রত্যেকটা নবী ইবাদতের দাওয়াত দিয়েছেন, তার বাস্তব কিছু তথ্য প্রমাণ আমি একটু দিয়ে দেই। তাই ইবাদতটা একটু পাকাপোক্ত হবে, আপনাদের কাছে একটু অ্যাকসেপ্ট হবে। শুনেন মুসলমান, আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যাদের দায়িত্ব এটা ছিল না। আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে বলেছিল, আমার কওমের মানুষেরা ইবাদত করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে ইবাদতের দাওয়াত দিয়েছিলেন। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হযরতে হুদ আলাইহিস সালাম তার ভাইদের কাছে, কওমের লোকের কাছে একই দাওয়াত দিয়েছিল, আমার কওমের মানুষেরা ইবাদত করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরতে সালেহ আলাইহিস সালাম একই ইবাদতের দাওয়াত দিলেন। সালেহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলেছিলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। ও আমার কওমের মানুষেরা ইবাদত করো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিলেন ইবাদতের। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা قال يا قوم اعبدوا الله। হযরতে শুআয়ব আলাইহিস সালাম একই দাওয়াত দিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু শয্যায় পড়ে আছেন, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। চতুর্দিক থেকে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা বসা, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা চতুর্দিক থেকে নবীর পাশে বসা, বাবার মৃত্যু শয্যায়। ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু শয্যায় ইবাদতের কথা বলেন নাই। মনে রাখবেন, কথায় আছে বাল্যকালের আখলাক মৃত্যুর আগ পর্যন্ত থাকে। ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর শয্যায় দমটা বেরিয়ে যাবে, এমন সময় তার ছেলেদেরকে, সন্তানদেরকে বলছে, আমার সন্তানেরা, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু শয্যায় পড়ে আছেন। ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের ডেকে বলে, সন্তানেরা, আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে, কার ইবাদত করবে, কার গোলামি করবে? সন্তানেরা বলেছিল, বাবা, আপনার পিতৃপুরুষ, আপনার বাবা পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইসমাঈলের মালিক আপনার মালিক, আপনার পিতৃপুরুষের মালিক ইব্রাহিম, ইসহাক, ইসমাঈলের মালিকের ইবাদত আমরাও করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একে একই ইবাদতের দাওয়াত দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যালিকা দ্বীনুল কাইয়্যিম
ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। ইবাদতের দাওয়াত দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহ হাযা সিরাতুম মুস্তাকিম। ইবাদতের দাওয়াত দিয়েছিলেন আপনার আমার নবী, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছিল তোমরা এমন একটি কালিমার দিকে এসো যে কালিমাটা হবে আমরা এক আল্লাহর গোলামি করব আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানাবো না। তাই একই দাওয়াত আমার আপনার নবীও দিলেন, প্রত্যেকটা নবী দিলেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ইবাদত করব কতদিন? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করেন। ইবাদতের অর্থ হলো গোলামি করা। কি করা? আওয়াজ দেখান কি করা? আওয়াজ দেখান কি করা? তাহলে এই গোলামি কি খালি মসজিদে না সব জায়গায়? আসেন তাহলে লক্ষ্য করেন আপনার বিয়ে শাদী করাটাও ইবাদত। প্রশ্ন আসবে, হুজুর বিয়ে করাটা ইবাদত, এটা তো আজ পর্যন্ত কোন হুজুর বলে নাই। হ্যাঁ, আপনার উদ্দেশ্য যদি হয় এই বিয়ের মাধ্যমে আমি আমার চরিত্রকে হেফাজত করব, বিয়ের মাধ্যমে আমি আমার চরিত্রকে হেফাজত করব এবং আমার এই ওয়াইফের দ্বারা আমার বৃদ্ধ মা বাবার খেদমত করাবো, তাহলে আপনার বিয়ে করাটাও ইবাদত। যদি মনে করেন বিয়ের মাধ্যমে আমি আমার চরিত্রকে হেফাজত করব, কিন্তু আমার দেশে তা না, বিয়ে করবে না, অন্তত 80 জায়গায় লেখা দেখি ফেসবুক, চ্যাট, ইমো, হোয়াটসঅ্যাপ, সারাটা রাত এই মোবাইলে শেষ করে দিল যুব সমাজ। কথা বলেন না কেন? আমার ভুল বুঝবেন না, ঠিক না? ঠিক। চরিত্র সব যুবকের শেষ, অবশ্য কালীগঞ্জের না। এক একজনের যে কয়টা আইডি আছে আর কয়টা চেক করে, এটা মনে হয় শয়তানও জানে না। আমার ভুল বুঝবেন না, একবার এক মাহফিলে গিয়ে এক জায়গায় বিশ্রামে আছে, যেই বাসায় বিশ্রামে ছেলেটার নাম আমি খুব